এক রাজা হলো ছোট নুনওয়ালা পাত্র খুঁজতেছে মেয়ের জন্য, বুঝছেন? ছোট নুনু কাহিনী হয়েছে কি, রাজাই তো মনে করেন ছোট কাল থেকে মেয়ের অনেক আদর যত্নে বড় করছে। আর রাজাই চায় না যে মেয়ের বিয়ে হইলে কষ্ট হোক, এই জন্য হলো ছোট জিনিস আলাদা খুঁজতেছে। রাজাই মন্ত্রী ডাক দিছে, এই মাদার মন্ত্রী দিঘা, তোর কোনো কাম কাজ নাই না? সারাদিন দাসী বান্দিনে নিকুন নিকুরছো, তোর চাকরি কিন্তু খাইয়া দিমু। মন্ত্রী তো মনে করেন ডরে থরথরায় কাঁপতাছে, কই কি ব্যাপার রাজা আমার এই কথা কইলো? রাজা কইতাছে মন্ত্রী রে, কয় আজকে এই রাজ্যে খবর লাগাবি কার নুন চাইতে ছোট, এর লগে আমার মেয়ে বিয়ে দিমু। মন্ত্রী তো মনে করেন দায়িত্বটা পায়ে একেবারে লাগে গেছে গা, যাইতাছে রাস্তা দিয়ে, মানে খালের পাশ দিয়ে যাইতাছে, শীতের দিন, বুঝছেন? দেখে এক টুন্ডে খালের মধ্যে মনে করেন ন্যাংটা নাইমে মাছ ধরতেছে। বলেন কি? এখন শীতের দিন তো এই টুন্ডা টুনটুনি হইলো মনে করেন শীতের শোধনে তলপেটে উঠে রয়েছে। এখন মন্ত্রী তো কয় পাইছি হালারে, এইটাই তো আমার লাগবে এতটুকু। এখন হালারে ধরে নিয়েছি, আনার পরে রাজাই তো দেহা চেকমেক করে রাজার পছন্দ হয়ে গেছে গা, বিয়ে শাদী কমপ্লিট। এখন রাজা এবার আর এক পুংটা বাসর ঘরে মনে করেন মেয়ে আর মেয়ের জামাই যখন যাইবো, ঠিক আছে, ওই হালাই করছে কি বাসর ঘরের টিনের মধ্যে এলো ছিদ্রি করছে, দেখবো রাইতে কি হয়। এখন গেছে বাসর ঘরে, যাওয়ার পরে টুইনটা যখন মনে করেন জামা কাপড় সব খুলছে, দেখায় কি এক হাত। রাজার তো দেই হ্যাঁ মাথা মুতা নষ্ট, কয় হাই হেরে আমার মেয়ে তো কি কষ্ট পাইব রে। রাজা তো ছিলেন ডাক টুইনটা তুই বাইরে আয়। টুইনটা তো মনে করেন আইসে, আর পরে রাজাই করছে কি টুইনটা টুনটুনিতে একটা লাল ফিতা বেঁধে দিছে মাথায়, বেঁধে বেঁধে দিয়া কইতেছে, কয় যে মাথায় ফিতা বেঁধে দিলাম লাল ফিতা, ঠিক আছে, এতটুকু দিবি, এর বেশি যদি দেশ তাহলে তোর খবর আছে, তোর মনে কর একেবারে কঠিন লেভেলের একটা শাস্তি হবো। আমার মাফ করে দেন হুজুর। টুইনটা তো মনে করেন হলো নিরীহ পাবলিক, ও ডরাই গেছে গা। এখন জামাই হলো পরের দিন আবার মনে করেন রাজার মেয়ের কাছে গেছে। রাজাই কিন্তু এই মুহূর্তে মনে করেন এই ছিদ্রিতে দেখতেছেই, ঠিক আছে, রাজাই তো হালাই কঠিন পুংটা, আমার বন্ধু আকাশের চাইতে বেশি পুংটা শালায়। এখন যাওয়ার পরে মানে কাম কাজ যখন শুরু করব, বুঝছেন, এখন হালা এলো ওই খালি মাথা টুক দিতেছে। এখন রাজার মেয়া কইতাছে, কয় কাল দিলে পুরো, আজ কেন আধা? টুইনটা তখন কয় কয় দেখো না সোনার মাথায় তোমার বাপের লাল সুতো বাঁধা। রাজার মেয়ে আবার কয় কয় অমন বাপের মুখে জুতো, তুমি আমারে দেও গুতো। এটা হুই না, রাজা তো মনে করেন বাইরে রাজে গেছে গা। রাজাই কইতাছে, ওরে হরি দেব হরি, অমন মেয়ে যাক মরি। ভাই আপনার একটা টুইনটা বন্ধুরে মেনশন দিয়ে যায় যার মাথায়, বুঝছেন, লাল ফিতা বাঁধতে দিবার চান। এক রাজার শালীর নাম হলো রসা, বুঝছেন, আচ্ছা, মানে অরিজিনাল নাম হলো রসিকা। রাজায় ওরে আদর করে রসা ডাকে। এখন রাজায় ধুমধাম করে শালীরে বিয়া দিচ্ছে, বিয়া টিয়া দেওয়ার পরে কদিন পরে এই শালীর জামাই মনে করেন বিদেশে গেছে গা। বলেন কি? বিদেশ চলে গেছে, নতুন নতুন বিয়া হয়েছে, আর নিজের সামলাই রেখা পারে নাই, এলাকার এক নেশাটির লগে প্রেম জমে এলাইছে, কথাবার্তি কয়। এখন একদিন ওই নাগরে কইতেছে কি, কয় শোনা তুমি আজকে রাইতে বেলা আইসো, তোমার মিষ্টি খাও। নাগর তো এই কথা হই না মনে করেন একেবারে 100 শরীরে জোশ চলে আইছে। এখন নাগর গেছে, আচ্ছা ঠিক আছে আমি রাইতে বেলা আইসা তোমার জানলায় টোকা দিবানি, তুমি বাইরে আসছে। এখন মানে ডিল টিল করে চলে গেছে। যাওয়ার কতক্ষণ পরেই ওই জামাই বাবু মনে করেন রসার বাড়িতে বেড়াইতে গেছে। এখন রসা তো দেখে অনেক খুশি হয়েছে, কয় হাই হেরে জামাই বাবু এতদিন পরে আমার বাড়ি বেড়াইছে। এখন ওনারে বসায় টসায় মনে করেন রাই হ্যাঁ ভালো মন্দ খানা দানা পাকায়া পুকায়া খাওয়াইছে। আচ্ছা, এখন খাওয়াইটা বিকাল টিকাল হয়ে গেছে সন্ধ্যার দিকে। এখন রসা কয় জামাই বাবু বাড়ি যাবেন না? জামাই বাবু কয় না রে, আমি তো আজকে তো বাড়ি থাহুম। যখনই কইছে থাহুম তখনই তো মনে করেন রসার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে, কয় হাই রে কি কয়। এখন মানে রসা এলো, রসার শাশুড়ি দুইজন হলো বাড়িতে থাকে, দুইটাই রুম, দুইজন দুই রুমে থাকে। এখন রসাতে বিপদে পড়ে গেছে, কয় কি করি কি করি। এখন জামাই বাবুরে কইতেছে, কয় জামাই বাবু আপনি যে আমার শাশুড়ির কাছে সনগা, আমি ওই রুমে থাই গে। জামাই বাবু কয় তুই কি পাগল হইছিস না, তোর শাশুড়ির হাতে আমি যে ঘুমামু, তুই এক কাম কর,
তুই তোর হাসুরির হাতে হুগা, হ্যাঁ আমি যে তোর রুমে হই গে। এখন রসাদ তো মনে করেন খালি মুসরামুসরি করে, কয় না জামাই বাবু আমার সমস্যা আছে অমুক তমুক। এখন জামাই বাবু তো রেগে গেছে, রেগে টেগে কয় যা থাকবি না, চলে যাবো তো বেরতে। এখন রসাদ যাই হোক, লাস্ট পর্যায়ে দেখছে যে আর কোনো ওয়ে নাই, পরে রাজি হয়ে গেছে, কয় আচ্ছা ঠিক আছে আপনি আমার রুমে যখন গা। এখন জামাই বাবু যা হইছে, হুয়া টুয়ার পরে রাত যখন একটু গভীর হয়েছে না বুঝছেন, এই যে এই পুংটা নাগর নেশারটি ওই হালায় আইছে, আইসা হেরে ওই নেশারটি হলো জানলায় টুকা দিতেছে আর কইতাছে, কয় শোনা দরজা খুলো আমি মিষ্টি খাইবে রে। আরে এখন কয়েকবার দেওয়ার পরে রাজার ঘুম ভেঙে গেছে গা। এখন ঘুম ভাঙ্গার পরে রাজাই তো টের পাইছে, কয় কিরে এত রাইতে রসার রুমে পুরুষ মানুষ এসে ডাক পারতেছে, কাহিনী তো কিছু আছে। এখন রাজা চিন্তা করতেছে, কয় আমি যদি উত্তর না নেই তাহলে তো হালা চিল্লা চিল্লি করবো। পরে রাজায় দিশা মিশা না পায়া উত্তর নিছে, নিয়া কইতাছে, কয় শোনা আজকে আমার সমস্যা হয়েছে তো, হ্যাঁ তুমি পরের দিন আইসো, তোমার মিষ্টি খাওয়া মানে। এখন এই নেশারটি হলো নেশা করে গেছে বুঝছেন, অর্থ মাথা মুতা হ্যাং, ও খালি কইতেছে না খুলো তুমি খুলো, আমি মিষ্টি খামুই, না খাই আমি যাবো না। রাজাই তো পড়ে গেছে ভাই বিপদ। দুই বন্ধু হইলো এক জায়গায় হয়ে রয়েছে বুঝছেন। আচ্ছা এখন এক বন্ধু ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে যে পুরীর দেশে গেছে গা। পুরীর দেশে যায় তো দেখে পুরীর মেয়েরা যে সুন্দর বুঝছেন, কুচি কুচি মেয়েরা ঘুরতেছে, আবার পুরী নিজেও সেই সুন্দরী, দেখে তো ওর মাথা নষ্ট। কতক্ষণ পরে দেখে কি এই সেই ভালো ভালো খাওয়ান দাওয়ান পুরী গো দেশে। ওয়াও এখন এই খাওয়ান দাওয়ান দেই, হ্যাঁ লোক সামলায় না পেরে খাইছে মনে করেন বইরে। এখন খাওয়ার পরে হালার তো ধরছে আগা। এখন পুরীর দেশে একটা নিয়ম আছে যে ওই দেশে আগলে পরে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। খতম। এখন ওই শালার তো আগা ধরছে, ও এক সাইডে যায় আগে থইছে। এখন কতক্ষণ পরে পুরী এই দুর্গন্ধ পাইছে, বলেন কি পুরী আইসা কইতেছে রাইগে, ওইটা নিশ্চয়ই মনুষ্য জাতির কাজ, ওই ওখানে হেগে গেছে, ওটা ধরে নিয়ে আসো। এখন ওই শালারে ধরে নিয়েছে, আনার পরে কইতেছে, ওই তুই তো এখানে হেগেছিস, তোর শাস্তি হলো মৃত্যুদণ্ড, মরার আগে তোর শেষ ইচ্ছা কি কহ। এই পুংটা হালাই কইতেছে, কই মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, সেটা হইতেছে আমি যদি এই গু পরিষ্কার করে ভ্যানিশ করে দিতে পারি তাহলে আমার ছেড়ে দিতে হবে। পুরি কইছে আচ্ছা ঠিক আছে তোরে ছেড়ে দিমু, এটা পরিষ্কার কর। এখন ও যেন আঁকছিল বুঝছেন, হ্যাঁ হলো গাছ, ছোট ছোট দুব্বা গাছ। এখন হালাই এই গাছ ধরে খালি টাইনতেছে বুঝছেন। क्या बक रहे हो मादरचोद? এখন ওর লগের যে বন্ধু ওর লগে হয়ে আছিল, এটা উইটা ওর একটা হোক পাইছে, লাথি দেখো নদীর পোলা তোমার বাল টাইনে ছিঁড়া ফেলাইলি। No target in range.